বন্ধুরা, আপনারা বাটার মাশরুম মশলা রেস্টুরেন্টে খেয়ে থাকেন, বাট কী পদ্ধতিতে করলে আপনারা রেস্টুরেন্ট মতো টেস্ট পাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তার আগে ভালো করে মাশরুমটি ধুয়ে নিতে হবে আলতো হাতে। তারপরে যদি বড় হয় তাহলে 4 টুকরো, ছোট হলে 2 টুকরো করে নিতে হবে। বন্ধুরা, মাশরুমগুলো যাতে একই শেপের হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। তারপরে ভালো করে একটা টিস্যু পেপারের সাহায্যে জলটিকে একদম ঝরিয়ে নিতে হবে। তারপরে দেখুন ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনে দিয়ে দিতে হবে বাটারটা অবশ্যই গলিয়ে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে রেস্টে। তারপরে দেখুন তেল গরম করে দিয়ে দিতে হবে ফোড়নে মৌরি। দেখুন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 5-6টার মতো কাজু, একটা টমেটো, 3 চামচের মতো পোস্ত ভালো করে বেটে নিতে হবে। এদিকে দেখুন পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিতে হবে তেলে। তারপরে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে ওই আগে থেকে পেস্ট করে রাখা পেস্ট। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এই দেখুন তেল ছেড়ে এসছে। এরপরে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মাশরুম। তারপরে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। তারপরে ঢাকা খুলে দেখুন এরকম তেল ছেড়ে এসছে। অনবরত নাড়াতে হবে আর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই মাশরুম রান্না হয়ে যাবে। এই দেখুন মোটামুটি আমার রান্নাটি কমপ্লিট। ধনেপাতা, গরম মশলা দিয়ে ফিনিশ করব। বন্ধুরা, যদি রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।